এর বান্দা রোজা রাখবি না, আমি আল্লাহ তোরে কিছুই বলবো না। বান্দা আমি আল্লাহর ইবাদত করবি না, আমি আল্লাহ তাআলা তোরে কিছুই বলবো না। কিন্তু যাও, ওই যেই দিন তোর নামটা মসজিদের মধ্যে এলান হবে, অমুক পাড়ার অমুক যুবক আজকে আর দুনিয়াতে নাই, অমুকের পুত্র তৃতীয় নাম্বার পুত্র আর দুনিয়াতে নাই। আয়, আমি আল্লাহর খেলা শুরু হবে কবর থেকে। দুনিয়াতে আমি আল্লাহ চাইলেই করতে পারবো, কিন্তু না না, দুনিয়াতে তো আমি আল্লাহ তাআলা তোমার পরীক্ষা করার জন্য পাঠাইছি। ও বান্দা, দেখা যাবে ফলাফলের বেলায় তুমি পাশের ছাত্র নাকি তুমি ফেলের ছাত্র। তাহলে এক নাম্বার প্রশ্ন হবে রবের পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন হবে ধর্মের পরিচয় দাও। ও মুমিন ভাই, আজকে নামাজের কোনো খবর নাই, ইসলামের আহকাম হুকুমের কোনো খবর নাই, নবীর সুন্নতের কোনো খবর নাই। তুমি কোন ধর্মের লোক তুমি তো প্রশ্ন করলে তুমি নিজেই বলতে পারবা না। এই দিকে মুসলমানদের সঙ্গে তাল মিলাও, মুসলমানদেরকে ডাক দিয়া বলো সমস্যা নাই, আমি তো তোমাদের সঙ্গে আছি, তোমাদের সঙ্গে আছি। আবার ওই দিক দিয়ে মুনাফিক যারা, মুনাফিকদেরকে ডাক দিয়া বলো তোরা মুসলমানেরা বড় বেঈমান, মুসলমানদের সঙ্গে থাকা যাবে না। আমি মুনাফিক হয়ে গেলাম, তোমার সঙ্গেও তাল মিলায় দিলাম। ও বাবারা, আজকে মুসলমানদের আদর্শ তোমার মধ্যে নাই। তাহলে কবরের মধ্যে প্রশ্ন উত্তর হবে কি? উত্তর দিবা, উত্তর তো দিতে পারবা না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তিন নাম্বার প্রশ্ন হবে পয়গম্বরের পরিচয় দাও। আজকে পয়গম্বরের সুন্নাত মুখের মধ্যে নাই, শরীরের মধ্যে পয়গম্বরের সুন্নাত নাই। আজকে চেহারার মধ্যে নবীর সুন্নাত নাই, নবীর সুন্নতের কোনো আমল নাই। ও বাবারা, কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে পয়গম্বরের পরিচয় দাও, পাপী বান্দা ডাক দিয়া বলবে না না, আমি আমার পয়গম্বরকে চিনি না, আমার পয়গম্বরকে আমি বলতেও পারবো না। এর যুবক ভাই, এই বাংলার জমিনে অনেককে জিজ্ঞাসা করা হয়েছিল, বলো দেখি তোমার পয়গম্বর কে? কয়েকজন বলে আমার পয়গম্বর শেখ মুজিবুর। এর নবীর উম্মতের দল কেমন কপাল পোড়া মুসলমান হলে এমন কথা বলতে পারে। আজকে তো মানুষ জান্নাতের সার্টিফিকেট মানুষকে দিয়া দেয়, মনে হয় জান্নাত নিজের দলের হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, তিনটা প্রশ্নবিহীন কেউ তো হাসরের ময়দানে উঠতে পারবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ওরে সাহাবীরা তোমরা কি জানো পাপী বান্দার কবরের মধ্যেও প্রশ্ন করা হবে তিনটা, আমলওয়ালা ব্যক্তির কবরের মধ্যেও প্রশ্ন করা হবে তিনটা। ও বাবারা, কবরের মধ্যে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে চরমনায় কবরের মধ্যে চিনবে না। সবাইরে প্রশ্ন করা হবে তিনটা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমলওয়ালারে যখন প্রশ্ন করা হবে, বলো তোমার রবের পরিচয় দাও। আমলওয়ালা সঙ্গে সঙ্গে রবের পরিচয় দিয়া দিবে। আর বেঈমানরে যখন প্রশ্ন করা হবে, বলো তোমার রব কি? কয় না না না, আমার রবরে তো আমি চিনি না। বলো দেখি তুমি কোন ধর্মের লোক? ডাক দিয়া বলবে না না, আমি কোন ধর্মের লোক আমি নিজেই জানি না। রাসূলরে হাজির করিয়া প্রশ্ন করা হবে, দেখো দেখি এটা কে? ডাক দিয়া বলবে না না, আমি ইনারেও চিনি না। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, রে মালিক, তোমার এই নাফরমান বান্দা তো একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ওরে ফেরেশতারা তোরা কই? ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক আমরা হাজির। আল্লাহ ডাক দিয়া বলবে, যাও জাহান্নামের একটা দরজা বান্দার কবরের সঙ্গে খুলিয়া দাও, খুলিয়া দাও। ও বাবারা, ওইদিকে জাহান্নামের আগুন কবরের মধ্যে দাও দাও করে জ্বলবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই পাপী বান্দার কবরের মধ্যে আযাব, দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, গুনাহগার বান্দার পাজরে হাড় ভাঙিয়ে এই পাশ থেকে ওই পাশের মধ্যে চলে যাবে। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা ভালো করে শোনো, ওই গুনাহগার নাফরমানের কবরের মধ্যে আল্লাহ সাপ নিযুক্ত করবেন।
সাপ একটা করে দংশন করবেন, 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার তোলা হবে, আবার দংশন করবেন, আবার 70 হাত মাটির নিচে চলে যাবে। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, ওরে সাহাবীরা জানো ওই সাপের বিষ কেমন? ওই সাপ যদি দুনিয়াতে একটু মাত্র থুতু মারতো, পুরা জমিন সঙ্গে সঙ্গে পুরিয়া সারকার হয়ে যাইত। এর নবীর উম্মতের দল প্রত্যেক জুমাই জুমাই মসজিদের মধ্যে বয়ান, এত ওয়াজ মাহফিল, কিন্তু মানুষের মধ্যে হেদায়েত নাই, হেদায়েত নাই। অনেকেই তো আবার ডাক দিয়া বলে, আমার কবরেতে কেউ যাবে না, আমার কবরে কি হবে আমি সেটা দেখবো, তোদের কোনো হেদায়েতের, তোদের কোনো নসিহতের কোনো দরকার নাই। ও বাবারা, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই কবরের মধ্যে আযাব শুরু হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, শেষ হওয়ার কোনো জায়গা নাই। ওই কবরের জগৎ শেষ যখন হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু মারবেন, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। রাহমাতাল লিল আলামিনের স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, দুনিয়াতে তো মানুষ উলঙ্গ হইলেই মানুষ মানুষের দিকে তাকায়, ওই হাসরের ময়দানে কি কেউ কারো দিকে তাকাবে না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে আয়েশা, ভালো করে শোনো, এই দুনিয়াতে যেহেতু মানুষ উলঙ্গ হইলেই মানুষ মানুষের দিকে তাকায়, কিন্তু ওই হাসরের ময়দান এমন একটা ময়দান, ওই ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে এবং সবার মুখ থাকবে উপর দিকে, সবাই নিজের গুনার জন্য ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই জাহান্নামের টেনশনে, হাসরের ময়দানের আযাবের টেনশনে কেউ কারো দিকে তাকানোর মতো সাহস পাবে না, সবাই হাসরের ময়দানে উঠতেই থাকবে, উঠতেই থাকবি। এই দিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ ডাক দিয়া বলবে, রে মা, জাহান্নাম ডাক দিয়া বলবে, রে মালিক, ওই জাহান্নামীগুলো কই? ওই জাহান্নামীগুলোকে আমার মধ্যে দাও, জাহান্নামীগুলোকে আমার মধ্যে দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ ডাক দিয়া বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচার কার্যালয়টা শেষ করলে এই তো সবে মাত্র আমি তোমার মধ্যে জাহান্নামীদেরকে ঢুকে দিব। কিন্তু না না, জাহান্নাম জাহান্নামের জায়গায় থাকবে না, জাহান্নাম একটা চিৎকার মেরে সামনে দিকে আগাবে। এইদিকে জাহান্নামের মধ্যে থেকে বিশাল বড় বড় অগ্নিকুণ্ডগুলো এসে হাসরের ময়দানে পড়তে থাকবে, বান্দারা হাউ মাউ করে কান্না করবি, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, ও আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? এমনকি পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নফসি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সব নবীগুলো ডাক দিয়া বলবে আল্লাহ আমারে বাঁচাও। তোমার আমার মায়ার নবী সিজদার মধ্যে পড়িয়া ডাক দিয়া বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের কি হবে? সব নবীগুলো ইয়া নফসি বলতে থাকবে, শুধুমাত্র তোমার আমার মায়ার পয়গম্বর ইয়া উম্মতি বলে কান্না করবে, ডাক দিয়া বলবে রে মালিক আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ ডাক দিয়া বলবে পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, জান জান জান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওয়াদা দিয়ে দিলাম, আজকে আপনি যার পক্ষে শাফাআত করবেন আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে,
নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে উম্মতের কান্ডারি নবী কান্দেন উম্মতের লাগি এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার প্রাণে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে এমন মায়ার নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরে তেও কত মারা মারলো তাকে দে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় মাত্র এই দুনিয়াতে সূর্যের মাত্র একটা দিক একটা মুখ খুলে দেওয়া আছে তবুই বান্দার চামড়ার মধ্যে কোনো সহ্য হয় না এর নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন সূর্য তোর যত মুখ আছে সব মুখগুলো খুলে দে সূর্যের যত মুখ আছে সব মুখগুলো খুলে দেওয়া হবে ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে সব বান্দাগুলো ডাক দিয়া বলবে আল্লাহ এই আযাব আর সহ্য করতে পারি না আল্লাহ আমার এই আযাব থেকে বাঁচাও আল্লাহর দরবারে সবাই কান্না করবে এইদিকে মায়ার নবী ডাক দিয়া কয় জাহান্নামের বিশাল বড় ঠোঁট হবে ঠোঁট জাহান্নাম ঠোঁট দিয়া যেমন বর দুনিয়াতে যেমন ঠোঁট দিয়া পুঁটি মাছ শিকার করে আল্লাহর নবী ডাক দিয়া কয় জাহান্নাম তেমনি ভাবে বান্দারে শিকার করবে বান্দাদেরকে ধরিয়া ধরিয়া জাহান্নামের মধ্যে সেলায়া দিবি এরে নবীর উম্মতের দল একটা বার চিন্তা করে দেখো ওই হাসরের ময়দানে তো কেউ কারো আপন হবে না এই দুনিয়াতেই তো স্বার্থের জন্য মা স্বার্থের জন্য বা সন্তানরে ভুলে যায় ও বাবারা এই দুনিয়াতেই তো বাবা স্বার্থের জন্য সন্তানরে ভুলে যায় বড় ভাই ছোট ভাইরে স্বার্থের জন্য ভুলে যায় হে মুমিন আবার ছোট ভাই বড় ভাই স্বার্থের জন্য ভুলে যায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের পরিবারকে স্বার্থের জন্য ভুলে যায় ও বাবারা এই দুনিয়াতেই যদি সবাইয়ের স্বার্থের জন্য ভুলে যায় কিয়ামতের ময়দানে তাহলে কেমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে সন্তান বাবার কাছে যাবে ডাক দিয়া বলবে আব্বা জান আমার একটা নেকি দেন একটা নেকির কারণে আমি সন্তান আজকে জাহান্নামে যায় ডাক দিয়া বলবে কে তোর বাবা আমি তো তোমারে চিনি না দুনিয়াতে আমি কোনোদিন বিবাহই করি নাই দুনিয়াতে তো আমার কোনোদিন সন্তান হয়েছিল না 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 আমি তোমারে চিনি না ও বাবারা সন্তান যাবে মার কাছে যাইয়া বলবে আম্মা জান আমার একটা নেকি দাও একটা নেকির কারণে আজকে আমি জাহান্নামে যাই ডাক দিয়া বলবে না না দুনিয়াতে আমার বিবাহ হয়ে নাই আমার কোনো সন্তান ছিল না বাবা সন্তানের কাছে যাবে যাইয়া বলবে সন্তান আমি বাবা দুনিয়াতে কত গরিব ছিলাম আমি আমার পোশাক না কিনিয়া তোমারে সুন্দর সুন্দর পোশাক কিনিয়া দিয়েছি ও বাবা আমি একবার গোশত খাইতে পারি নাই কিন্তু তুমি আবদার করছো তোমারে ছাড়ি নাই ও বাবা আজকে আমি আব্বা একটা নেকির কারণে জাহান্নামে যাই আমার একটা নেকি দাও আমি একটা নেকি দিয়ে জান্নাতে যাইতে চাই সন্তান ডাক দিয়া বলবে না না দুনিয়াতে আমার কোনো বাবাই ছিল না 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 তোমার আমি একটা নেকিও দিতে পারবো না আম্মা জান সন্তানের কাছে যাবে যাইয়া চাইবে রে বাবা একটা নেকি দাও একটা নেকির কারণে আমি আজকে জাহান্নামে যাই ডাক দিয়া বলবে না না একটা নেকিও দেওয়া যাবে না যাও তুমি কোথায় যাইবা আমি তো তোমারে চিনি না তোমার নেকি দেওয়া যাবে না
ওই হাসরের ময়দানে সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানরে চিনবে না, মা সন্তানরে চিনবে না, সন্তান মারে চিনবে না। ওই দিন কেউ তোমার কোনো কাজে আসবে না, ওই দিন সবাই তো তোমার হবে পর। ও বাবারা, এই জন্য দুনিয়া থেকে দুনিয়ার জিন্দেগিটা গোছায় নাও, নিজের আমল নিজে করো, নিজের ইখতিয়ার নিজে করিয়া নাও। কারণ তুমি কবরে যাবা, তোমার সঙ্গে তোমার স্ত্রী কবরে যাবে না। ও বাবারা, তুমি কবরে যাবা, তোমার সঙ্গে তোমার ছেলে কবরে যাবে না। ওই বাদশা জুলকারনাইন ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন, আমি বাদশা জুলকারনাইন যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পর এই পুরা রাজ্যটা আমারে ঘুরাইবা। কেমনে ঘুরাইবা জানো? লাশটা সুন্দর করে দোয়ায়া খাটুনির উপর তুলিয়া কাফনের কাফন দিয়া দুই পাশ দিয়া দুইটা হাত আমারে বাহির করে দিবা, আর আমার রাজ্যটা ঘুরাইবা ঘুরাইবা ঘুরাইবা। বাদশা জুলকারনাইনের ওসিয়ত করার পর কয়েকদিন পর তার ইন্তেকাল হয়ে গেল। ও বাবারা, বাদশা জুলকারনাইনের ইন্তেকালের পর তার ওসিয়ত মোতাবেক বাদশা জুলকারনাইন রে ঘুরাইতেছে ঘুরাইতেছে। দুনিয়াওয়ালারা ডাক দিয়া কই তাকায়া দেখো, ওই বাদশা জুলকারনাইনের এত সম্পদ, বাদশা জুলকারনাইনে আল্লাহ এত সম্পদ দান করেছেন, এত টাকা দান করেছেন, এত অর্থ দান করেছেন, তবুও দুনিয়ার লোক বাদশা জুলকারনাইন সহ্য করতে পারে নাই। তাকায় দেখো তাকায় দেখো, দুনিয়াতে থাকা অবস্থায় তো মানুষের থেকে করকর্য করেছে, মানুষের উপর তো জুলুম অত্যাচার করে টাকা নিয়েছে। কিন্তু আজকে তাকায় দেখো, বাদশা জুলকারনাইনের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর বাদশা জুলকারনাইন চায়, এরে নবীর উম্মতের দল, বাদশা জুলকারনাইনের হাত দুইটা বাহির করে দেওয়া দেখি মানুষ এমন মন্তব্য করা শুরু করে দিল। ডাক দিয়া আখিরাত ওয়ালারা ডাক দিয়া কই না, ওই বাদশা জুলকারনাইন দুনিয়ার কাউরে কোনো কিছু টাকা পয়সা চাই নাই। বাদশা জুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়ে যান, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনিয়া নাও, আমি বাদশা জুলকারনাইনের সম্পদের কোনো অভাব নাই, আমি বাদশা জুলকারনাইনের অর্থের কোনো অভাব নাই, আমি বাদশা জুলকারনাইনের টাকা পয়সার কোনো অভাব নাই। কিন্তু তাকায় দেখ, আমি বাদশা জুলকারনাইন যখন দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেলাম, তাকায় দেখে রে আমার দুই হাত ফাঁকা, আমার রাজত্ব দুনিয়াতেই থেকে গেল, আমার মা আমার সঙ্গে গেল না, আমার বাবাটা আমার সঙ্গে গেল না, আমার এত সম্পদ অর্থ করে টাকা পয়সা কিছু আমার সঙ্গে যায় নাই। তোরা তাকায় দেখো, আমি বাদশা জুলকারনাইন একটা কিছু নিয়ে যাইতে পারি নাই, আমি বাদশা জুলকারনাইন সব কিছু দুনিয়াতে থুয়ে কবরের মধ্যে চলে যাইতেছি। ওরে দুনিয়ার মানুষ, তোমরাও নিয়ে যাইতে পারবা না, কবরের মধ্যে কি নিয়ে যাবা? এই জন্য দুনিয়াতে বেশি বেশি আমল করো, আমল করো, আমলওয়ালা জিন্দেগির বড় দাম, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। মায়ার নবী আমার ডাক দিয়া হয়, এইদিকে হাসরের ময়দানে জাহান্নামের ভয়ঙ্কর শব্দ শুরু হয়ে যাবে, এইদিকে জাহান্নামীর আওয়াজ, জাহান্নাম ডাক দিয়া বলবে রে মালিক, ওই জাহান্নামী গুলোকে আমার মধ্যে দাও। এইদিকে ভয়ঙ্কর আযাব যখন শুরু হয়ে যাবে, আমার দয়ার আল্লাহ একটা হুঙ্কার মেরে ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডাক দিয়া বলবে, আয় ওরে জাহান্নামীরা, তোরা কই? তাড়াতাড়ি আজকে আমার সামনে আয়। দুনিয়াতে যারা মানুষের উপর জুলুম করেছ, অত্যাচার করেছ, তারা আজকে তোরা কই? আমি আল্লাহর সামনে আয়, আমি আল্লাহর বিচার কার্যালয় শুরু হয়ে গেছি। এইদিকে জাহান্নাম কান্না করবে, জাহান্নাম ডাক দিয়া বলবে, মালিক তাড়াতাড়ি জাহান্নামী গুলোকে আমার মধ্যে দাও, আমার মধ্যে দাও। ও বাবারা, জাহান্নাম জাহান্নামের জায়গা থেকে উঠে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা তোরা কই?
আল্লাহর সামনে হাজির হয়ে যাও। ফেরেশতারা ডাক দিয়া বলবে মালিক আমরা ৭০,০০০ রহমতের ফেরেশতা হাজির হয়ে গেলাম। ডাক দিয়া বলবে যাও জাহান্নামের গলায় শিকল লাগায় দাও। শিকল লাগায় 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 পিছনের দিকে টানতে থাকো। ৭০,০০০ রহমতের ফেরেশতা মিলে জাহান্নামের গলায় শিকল লাগায়া পিছনের দিকে টানতে থাকবে, কিন্তু জাহান্নাম একটু যাবে না। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ফেরেশতারা তোরা টানতে থাক, পিছনের দিকে টানতে থাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে ফেরেশতারা টানতে থাকবে টানতে থাকবে, কিন্তু জাহান্নামের জায়গা থেকে লড়বে না। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কুদরতি পানি সংরক্ষণ করে রাখছি, এর ফেরেশতার দল জাহান্নামের গলায় ছিটায়া দাও। জাহান্নামের গায়ে যখন ছিটানো হবে জাহান্নাম একটা চিৎকার দিবি, একটা চিৎকার দিয়া পিছনের দিকে চলে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে মালিক আমরা ৭০,০০০ রহমতের ফেরেশতা মিলে জাহান্নামরে টানলাম, কিন্তু না না ওই জাহান্নাম তো একটু পিছনের দিকে গেল না। ও আল্লাহ এটা কোন পানি, এটা কিসের পানি জাহান্নামের গায়ে মারলেন? ও আল্লাহ এটা কি জমজমের পানি? আল্লাহ পায় না না। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহর ডাক দিয়া কয় এটা কি আবে হায়াতের পানি? আল্লাহ বলেন না। ডাক দিয়া কয় রে মালিক এটা কি হাউজে কাউসারের পানি? আল্লাহ কয় না। ও আল্লাহ তাহলে এটা কি দুনিয়াতে সাধারণ কোন পানি? আল্লাহ কয় না। ওরে ফেরেশতারা ডাক দিয়া বলবে মালিক তাহলে এটা কিসের পানি? আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা শুনিয়া নাও এটা দুনিয়াতে ওই সমস্ত বান্দার চোখের পানি, ওই সমস্ত বান্দার চোখের পানি যারা দুনিয়াতে ইবাদত করার পর আমি মালিকের দরবারে দুইটা হাত তুলিয়া কান্না করে করে ডাক দিয়া বলে ও দয়ার মালিক ওই জাহান্নামের আযাব বড় কঠিন, ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। ও দয়ার মালিক দয়া করে মায়া করে জীবনের সব গুলো মাফ করে দাও, সব গুনাহগুলো মাফ করে দাও। ওই জাহান্নাম রে ভয় করিয়া করিয়া বান্দা চোখের পানি দুনিয়াতে ফেলাইছি। ও ফেরেশতারা ভালো করে শোনো, ওই চোখের পানি দুনিয়ার জমিনে পড়ার আগে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বান্দার চোখের পানি সংরক্ষণ করে রেখে দিয়েছি।